আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মাইক্রোউইন্ড দিয়ে একটি নর গেট ডিজাইন করে দেখাবো। তো মাইক্রোউইন্ড দিয়ে নর গেট ডিজাইন করার আগে প্রথমে আমাদের দেখতে হবে একটা নর গেট আমরা যদি সিমস ইনভার্টার দিয়ে ডিজাইন করতে চাই তাহলে তার সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে এবং একই সাথে তার স্টিক ডায়াগ্রামটা কেমন হবে। ওখান থেকেই আমরা আসলে মাস্ক লেআউটটা মাইক্রোউইন্ডে আঁকাবো। তো আমরা যদি এখানে খেয়াল করি, এটা হচ্ছে আমাদের একটা নর গেটের সার্কিট ডায়াগ্রাম। এখানে খেয়াল করলে দেখতে পারতেছি আমাদের নিচের দিকের যে অংশটা পুল ডাউন হিসেবে কাজ করতেছে, সেখানে কেবলমাত্র আমাদের দুইটা এনমস ট্রানজিস্টর প্যারালালি অর্থাৎ অর কনফিগারেশনে অবস্থান করতেছে এবং একই সাথে তার উপরের দিকে যেই দুইটা ট্রানজিস্টর আছে আমাদের পুল আপ কনফিগারেশনে, সেখানে দুইটা ট্রানজিস্টরই আমাদের এন্ড আকারে আছে অর্থাৎ সিরিজে। বুঝতে পারছো? তো আমরা জানি পিমসের ক্ষেত্রে আমাদের সোর্স যেটা টার্মিনাল, সেই সোর্সে আমরা ভিডিডি সাপ্লাই দিই এবং আউটপুট নিই হচ্ছে আমরা ড্রেইন টার্মিনাল থেকে। একইভাবে এনমস ট্রানজিস্টর যেটা, সেখানেও আমরা ড্রেইন যে পার্টটা, ড্রেইন থেকে আমরা হচ্ছে আউটপুট নিই এবং সোর্স যে টার্মিনালটা আছে সেখানে আমরা ভিএসএস অর্থাৎ গ্রাউন্ড সাপ্লাই দিই। তো আমাদের এই সার্কিট ডায়াগ্রাম অনুসারে আমি এখানে মাস্ক লেআউট স্টিক ডায়াগ্রামটা আঁকানোর চেষ্টা করছি। এখানে যদি তুমি খেয়াল করো তাহলে দেখতে পারবা নিচের দিকের যেটা সবুজ কালি দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আমাদের এন ডিফিউশন এবং উপরের দিকে যেটা হলুদ কালি দিয়ে দেখানো হয়েছে সেটা হচ্ছে পি ডিফিউশন। তো এন ডিফিউশনের উপরে যখন লাল কালারের পলিসিলিকন দেওয়া হয়েছে, এখানে আমাদের একটা মসফেট তৈরি হয়েছে সেটা হচ্ছে এনমস। যেহেতু পাশাপাশি দুইটা আমি এখানে পলিসিলিকন অ্যাড করছি, তাহলে নিচের দিকে আমাদের দুইটা এনমস হয়েছে, একইভাবে উপরের দিকেও দুইটা এনমস হয়েছে, পিমস হয়েছে। তো এখানে খেয়াল করলে দেখতে পারবা সার্কিট ডায়াগ্রামের মধ্যে নিচের যেটা পুল ডাউন সেখানে হচ্ছে এ এবং বি, এই দুইটা এনমসেরই সোর্স টার্মিনালটা গ্রাউন্ডের সাথে যুক্ত। তো সোর্স টার্মিনালটা যদি গ্রাউন্ডের সাথে যুক্ত হয়, আমাদের এইখানে স্টিক ডায়াগ্রামে যেটা লাল কালারের দেয়া আছে এ, সেটার এই পার্টটা অর্থাৎ একদম লেফট কর্নার লেফট পার্শ্বের যেটা আমি কন্টাক্ট দিয়ে রাখছি, সেটা হচ্ছে আমাদের ড্রেইন টার্মিনাল এবং মাঝামাঝি যেটা সেটা হচ্ছে সোর্স, এর সোর্স, এ এনমসের সোর্স। একইভাবে বি এর এনমসের সোর্সও এটা এবং এটা হচ্ছে তার ড্রেইন। খেয়াল করলে দেখতে পারবা এ এনমস যেটা এবং বি এনমস যেটা, সেটার ড্রেইন টার্মিনাল থেকে আমরা আউটপুটটা নিছি। অনুসারে আমাদের এই স্টিক ডায়াগ্রামেও এই যে দুইটা এ এর ড্রেইন এবং বি এর ড্রেইন, এই দুইটা থেকে আমাদের আউটপুট আসছে। একইভাবে যদি আমরা উপরের দিকে খেয়াল করি, পি মসের ক্ষেত্রে দুইটা পি মসফেট, এখানে এ যেই মসফেটটা আছে সেটার সোর্স থেকে আমাদের ভিডিটি কানেক্টেড। এটা যদি এ হয়, তার যদি সোর্স হয় এটার সাথে ভিডিটি কানেক্টেড, এবং এটা যদি সোর্স হয় এটা হচ্ছে এ এর ড্রেইন, এবং এটা যদি এ এর ড্রেইন হয় এটা হচ্ছে বি এর সোর্স, এবং এটা হচ্ছে বি এর ড্রেইন। একইভাবে দেখো বি এর ড্রেইন থেকে আউটপুট, সুতরাং এইখানেও বি এর ড্রেইন থেকে আউটপুট। এটাই হচ্ছে আমাদের এখানে মূলত স্টিক ডায়াগ্রামের যে এই ব্যাপারটা। তো এই স্টিক ডায়াগ্রামটার উপরে ভিত্তি করেই আমরা এখানে হচ্ছে আউটপুটটা পাবো। এই আউটপুটটাই আমরা ডিজাইন করে বের করে নিয়ে আসব এখান থেকে। আশা করি এই পার্টটা বুঝতে পারছো, এখানে যে কাজটা আমি করছি। হ্যাঁ, এবার আমরা সরাসরি ডিজাইনে চলে যাই। ডিজাইন যদি করতে চাই তাহলে আমাদের নিচে হচ্ছে একটা এনমস, দুইটা এনমস তৈরি করতে হবে। তো আমি এখানে এন ডিফিউশনটা নিয়ে নিলাম। একইভাবে উপরে আমাদের পি ডিফিউশন লাগবে, কারণ আমি পি মসফেট দুইটা তৈরি করব। একটা এইখানে পলিসিলিকন দিয়ে দিলাম, মনে করো এইটুকু হচ্ছে আমাদের পলিসিলিকন। এবং এন মসফেট যেহেতু তৈরি করব, তাহলে নিচে আমাদের একটা এন কন্টাক্ট দিতে হবে এবং আরেকটা কন্টাক্ট এইখানে দিতে হবে। দ্বিতীয় পলিসিলিকন দিব যাতে করে আমাদের 2 নাম্বার মসফেটটা তৈরি হয়। এইখানেও একটা আমাদের এন কন্টাক্ট দিতে হবে। এন ডিফিউশন এবং দুইটা পলিসিলিকনের জন্য আমাদের দুইটা মসফেট তৈরি হয়েছে, এন মস, এবং উপরের দিকেও কিন্তু পি ডিফিউশন এবং পলিসিলিকনের জন্য আমাদের পি মসফেট তৈরি হয়েছে। তো কন্টাক্ট আমি ইউজ করি পি, এখানে, এখানেও একটা পি, এইখানেও একটা পি। তো অতিরিক্ত অংশ যেটা আছে আমাদের, সেটার আমাদের এখানে দরকার নাই, সেটা আমরা ডিলিট করে দিচ্ছি। তুমি যদি স্টিক ডায়াগ্রামের সাথে তুলনা করো, এখানে দেখো আমাদের এই দুইটা পার্ট থেকে অর্থাৎ এ এবং বি,
এই দুইটার যেটা ড্রেন ছিল এনমস এর জন্য সেই ড্রেন, এবং উপরের ক্ষেত্রে বি এর যেটা ড্রেন ছিল সেটা মানে পিমস এর ড্রেন, পিমস বি এর ড্রেন, আর এগুলো সব থেকে আমরা আউটপুট নিব একটা কানেক্টর দিয়ে কানেক্ট করে। তো আমরা সেই কানেক্টরটা দিয়ে কানেক্ট করতেছি, মেটাল ওয়ান আমাদের সেই কানেক্টর, মেটাল ওয়ান দিয়ে কানেক্ট করছি। এইখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় আউটপুটটা নিয়ে নিব। আউটপুটটা মনে করো এইখান থেকে নিতেছি, ঠিক আছে। আর হচ্ছে আমাদের এ এর যে ড্রেন, এই ড্রেনের সাথেও সরাসরি এটার পাথ আছে, ডিরেক্ট কানেকশন। তো এ এর সাথে এটার একটা কানেকশন দিয়ে দিই। এই তো এর সাথেও কানেকশন দিয়ে দিছি। নিচের দিকে আমাদের মেটালের রেল লাগবে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ভিএসএস এর রেল, আর এটা হচ্ছে আমাদের ভিডিডি এর রেল। রেল মানে হচ্ছে এখান থেকে আমরা কানেকশন প্রয়োজনীয় ভোল্টেজটা নিব আর কি। তো আমাদের ভিএসএস ছিল এখানে, এখান থেকে আমাদের ভিএসএস আসছিল, আর এটার জন্য আসছিল ভিডিডি এই প্রান্ত থেকে। স্টিক ডায়াগ্রাম থেকে যদি আমরা করে দেখি, তার একটু ছোট করে নিলাম। এইবার হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের এ, ধরে নিলাম এ। আমি এখানে একটু পাথটা আর একটু সরু করে দিতেছি, যেন রাইজিং টাইম এবং ফলিং টাইমটা আরো দ্রুত হয়, স্মুথলি হয়। আরেকটা নিলাম এইখানে, সেটা হচ্ছে আমাদের বি ইনপুট, এবং আউটপুটটা নিব হচ্ছে আমরা এইখান থেকে। আউটপুটটা যেহেতু নর গেট, আমি সরাসরি নরই লিখে দিতেছি এখানে, নর গেট। আচ্ছা, এবং আমাদের পি সাবস্ট্রেট থেকে আমাদের পি ডিফিউশনটা আলাদা করার জন্য আমাদের এখানে এনওএল দিতে হবে। এনওএল যদি দিই, এইখানে আমাদের একটা ভিডিডি দিতে হবে সাপ্লাই, এবং এনওএল কে কন্ট্যাক্ট মোডে নেওয়ার জন্য, অ্যাক্টিভ মোডে নেওয়ার জন্য আরেকটা ভিডিডি এনওএল এ দিতে হবে। নিচে আমাদের একটা ভিএসএস লাগবে। এই হচ্ছে মোটামুটি আমাদের কানেকশন। তো এবার যদি আমরা আউটপুটটা দেখতে চাই, তাহলে আউটপুটটা হবে আমাদের এরকম। এই তো আমাদের আউটপুটটা আসছে, আউটপুটটা আসছে। এবার যদি আমরা আমাদের ট্রুথ টেবিলের সাথে মিলাই নর গেটের যে ট্রুথ টেবিলটা, তাহলে কেমন হয় দেখি। নর গেটের ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি কেবলমাত্র জিরো জিরো, যখন দুইটা ইনপুটেই যখন জিরো, তখনই কেবল আমরা ওয়ান পাবো, আর প্রতি ক্ষেত্রেই পাবো জিরো। তো দেখি কোন জায়গায় আমাদের দুইটাই জিরো জিরো ইনপুট আছে, সেখানে আমরা ওয়ান পাই কিনা। এটা দেখো, এইখানে আমাদের জিরো জিরো, এটাও জিরো এটাও জিরো, সেখানে আমরা ওয়ান পাইছি। এটাও জিরো এটাও জিরো, সেখানে আমরা ওয়ান পাইছি, আর প্রতি ক্ষেত্রে জিরো পাইছি, প্রত্যেক ক্ষেত্রে জিরো পাইছি। বুঝতে পারছো, দুইটাই যখন আমাদের জিরো তখনই আমরা ওয়ান পাই, আর প্রতি ক্ষেত্রে জিরো পাই। অতএব আমরা এখান থেকে যেই কনক্লুশনে আসতে পারি সেটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলের সাথে আমাদের ইনপুট আউটপুটের যেই মাইক্রো উইন্ডের ডিজাইনের কনফিগারেশন থেকে যেটা পাইছি সেটা স্যাটিসফাই করতেছে। আশা করি বুঝতে পারছো। এর পরের ভিডিওতে আমরা হচ্ছে অর গেট ডিজাইন করে দেখাবো। ঠিক আছে, এই পর্যন্ত।